প্রথমত সম্মানিত দর্শক যে প্রশ্নটি করেছে যে লেজুর ভিত্তিক রাজনীতি আমরা আসলে চালিয়ে যাব কিনা। তো জাতীয় নাগরিক কমিটি যে প্রেক্ষাপটে সংগঠিত হয়েছে আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ছাত্র সংগঠন এবং অপেক্ষাকৃত নতুন ছাত্র সংগঠন অভ্যুত্থানের মাধ্যমে যাদের জন্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিয়ে নাগরিকরা অংশগ্রহণ করেছে, জনতা অংশগ্রহণ করেছে। পরবর্তীতে অভ্যুত্থানের পর নাগরিক অংশটা একটা নাগরিক কমিটির মাধ্যমে তাদের নেতৃত্বটাকে মেনে নিয়েছে। সো আমরা কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতির ধারাটা প্রথমে উল্টে দিয়েছি যে আমরা ছাত্রদের নেতৃত্ব মেনে আমরা নাগরিকরা সংগঠিত হয়েছিলাম এবং পরবর্তীতে এখনও আমরা যে নতুন রাজনৈতিক দল করছি আমরা বলছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে। এই প্রেক্ষিতে একটি আপনার নতুন ছাত্র সংগঠনের আবির্ভাব ঘটেছে। তো এটার মূল প্রেরণাটা ছিল এটাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে জেলা বিভাগ এবং উপজেলা পর্যায়েও তাদের কমিটি আছে, সমন্বয়ক আছে। সো সেই ব্যবস্থাটাকে টিকিয়ে রেখে যদি এক নতুন রাজনৈতিক দল হয় তাহলে ছাত্রদের সাথে তাদের সম্পর্কটা কি হবে, সেই প্রেক্ষিতে ছাত্রদেরকে পরিপূর্ণ স্বাধীন করে দেওয়ার প্রেক্ষিতে কিন্তু নতুন ছাত্র সংগঠনটির জন্ম হয়েছে। সো আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানের পূর্বে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটে গিয়েছিল ছাত্রলীগের বিপক্ষে। ছাত্রলীগকে জাহাঙ্গীরনগর, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাস ছাড়া হল ছাড়া করে এবং আপনার হলের যে প্রভোস্ট আছে তাদের সিগনেচার নিয়ে রাতের বেলা আপনার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছিল এই ছাত্ররাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সো একই ছাত্রদের হাতে গড়া সংগঠন নতুন কোনো লেজুর ভিত্তিক রাজনীতি সৃষ্টি করবে সেটা আমরা হতে দিব না এবং সেটা আমরা বিশ্বাসও করতে চাই না। এতগুলো পুরনো দল আছে, আমাদের তাদের প্রতি রেসপেক্টও আছে, কিন্তু আমরা যদি একটা বিষয় বলি যে যেই মানুষরা দীর্ঘদিন ধরেই রাজনীতি সচেতন এবং আপনার দেশের একটি গুণগত পরিবর্তন চায়, এই মানুষগুলো কিন্তু এই পুরনো দলগুলোর সাথে আপনার কাজ করতে পারেনি, দলগুলোতে আস্থাও রাখতে পারেনি। এবং আমরা দেখেছি গত যেই 7 জানুয়ারিতে নির্বাচনটি সংঘটিত হলো, এমন একটি অবস্থা নির্বাচন সংঘটিত হলো জনগণ রাস্তা নামার জন্য প্রস্তুত। 28 অক্টোবরের সম্মেলনের কথা চিন্তা করে দেখেন, বিএনপি সারা দেশ থেকে 10 লক্ষ মানুষ জড়ো করেছিল। ঢাকার মানুষরা যার যার জায়গা থেকে একটা প্রতীক্ষায় ছিল যদি বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমে বসে যায় তখন ঢাকার মানুষ সেখানে সাপোর্ট দিবে। এবং এটাই ছিল তখনকার ধারণা যে একটি গণ অভ্যুত্থান হয়তোবা বিএনপি এবং তার যেই অ্যালাইড ফোর্স আছে তাদের মাধ্যমে সংগঠিত হতে যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে 28 অক্টোবর দুপুরবেলা একটি হামলার ঘটনার পর আপনার সবাইকে যার যার বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো যে আপনারা বাড়িতে চলে যান, এলাকায় এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মানে জনগণের যে প্রত্যাশা ছিল যে বিএনপির মাধ্যমে যে ফ্যাসিস্ট রিজিমের এগেনস্টে নির্বাচনটি ঠেকিয়ে দেওয়ার মতো, একতরফা নির্বাচন ঠেকিয়ে দেওয়ার মতো একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটা কিন্তু রাজনৈতিক দলগুলোই ধূলিসাৎ করে দিয়েছিল। এই প্রশ্নের যদি উত্তর খুঁজতে যান তাহলে দেখবেন যে এই যে আন্দোলনগুলো হচ্ছিল, প্রতিটা আন্দোলন হচ্ছিল একটা প্রেক্ষাপটকে সামনে রেখে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখানে স্যাংশন দেওয়া হবে, স্যাংশনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ভয় পাবে,